মানুষ আসলে দেশের বাইরে যেহেতু চিকিৎসা করাতে কিডনিতে পাথরের, বর্তমান বাংলাদেশে আসলে সেই সব ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে কিনা, পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা, সেটাও একটু আপনার কাছ থেকে জানবো স্যার। আমাদের দেশে সময় হয়তো বা বাইরে যেতে হতো, বাংলাদেশে এখন এটা ঢাকাতেই নয়, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টগুলোতেই এই পাথরের জন্য যে চিকিৎসাগুলো হয়ে থাকে, যে আধুনিক পদ্ধতি আমরা যেগুলো বলে থাকি, সেই আধুনিক পদ্ধতিতে অন্য ওয়ার্ল্ডেও যেটা হয়, রোবোটিক ছাড়া বাংলাদেশের সব ধরনের চিকিৎসাগুলি করা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটি সাশ্রয়ীও বটে। কারণ আপনি যখন বিদেশে যাবেন এই চিকিৎসাটা করতে, তার খরচটার পরিমাণটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়, এবং সেই তুলনায় বাংলাদেশে এই পাথরের চিকিৎসাটা তুলনামূলকভাবে অনেক সহজলভ্য এবং কম খরচে আপনি এটা সমাধান করতে পারবেন। স্যার, কিডনিতে পাথর হয়েছে কিন্তু কোনো ধরনের চিকিৎসকের শরণাপন্ন হননি তারা, কিংবা সঠিক সময়ে আসেননি, পরবর্তী সময় আসলে জটিলতা কি কি হতে পারে? হ্যাঁ, কিডনিতে যাদের এই ধরনের পাথর থাকে, তার উপসর্গটি সে বুঝতে পারেনি, এবং অথবা সে কিন্তু উপসর্গ বুঝলেও হয়তো ব্যথার ওষুধ খেয়ে দীর্ঘদিন চলেছেন, এবং একটা পর্যায়ে দেখা যায় যে এখানে কিডনিতে ইনফেকশন হয়ে যায়, যেটা আমরা বলে থাকি পাইলোনেফ্রাইটিস, এবং তাতে দেখা যায় যে কিডনি ছোট হয়, এবং দেখা যায় পাথর সহ আমরা অনেক সময় কিডনিকে স্যাক্রিফাইস করে দিতে হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এটি হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই ধরনের রোগ যদি তারা বাচ্চাদের কিন্তু কিডনিতে পাথর হতে পারে। আমরা যদি এটাকে যদি প্রপার সময় যদি আমরা চিকিৎসা না করি, তাহলে দেখা যায় যে এই পাইলোনেফ্রাইটিস অথবা কিডনিটাকে নষ্ট হয়ে যাওয়া, সেই ধরনের একটা কিডনি ফাংশন কমে যাওয়া, সেই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। শিশুদের ক্ষেত্রে লক্ষণ উপসর্গগুলো কি হতে পারে, যাদেরকে আসলে অভিভাবকরা হয়তো চিকিৎসকের শরণাপন্ন হবেন? সাধারণত ওই বাচ্চাদের ক্ষেত্রে একই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ওই ব্যথার উপসর্গটা থাকে। বাচ্চাদের ব্যথাটা আসলে বাচ্চারা বলতে পারেন না যে তার কোথায় ব্যথাটা হচ্ছে, অথবা প্রস্রাবের সাথেও কিন্তু তার রক্ত যেতে পারে, জ্বর আসতে পারে, বমি বমি ভাব থাকতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একই ধরনের উপসর্গগুলো সাধারণত দেখা যায়। জাস্ট আমরা ওই সময় একটা ছোট্ট একটা মিনিমাম একটি পরীক্ষা, যেমন আলট্রাসোনোগ্রাম অথবা এক্স রে করে আমরা এটা বুঝতে পারি যে তার কিডনিতে বা কিডনি নালীতে কোথাও কোনো পাথর আছে কিনা। নিশ্চয়ই স্যার। কিডনিতে পাথর হয়েছে, পরবর্তী সময় আসলে স্যার তিনি সার্জারিতে যেতে চাচ্ছেন না, তাদের জন্য আর কি কি উপায় খোলা রয়েছে? তারা যদি সার্জারি যেটা না করতে চান, যে আমরা কোনো কেটে বা আমরা কোনো কিছুতে করবো না, যদি পাথরের সাইজ যদি ছোট হয়, ছোট হলে আমরা সাধারণত আপনাকে আগেই বলেছি যে আমরা কনজারভেটিভ চিকিৎসা করি, যে তার মাধ্যমে পাথরটা পড়ে যেতে পারে। এছাড়াও আমরা দেখা যায় যে যদি পাথরটা কোন লোকেশনে আছে এবং পাথরের সাইজ কতটুকু, তার উপরে নির্ভর করে কিন্তু আমরা শকওয়েভ লিথোটিপস আমরা দিয়ে থাকি, যেটাকে আমরা বলি ESWL, এবং এটি এখন বর্তমানে অনেক হাসপাতালে এটাই আছে, এবং এটির সুযোগ সুবিধাও আছে। সেক্ষেত্রে আপনাকে কোনো কাটা ছেঁড়া না করেও আপনি যা শকওয়েভের মাধ্যমে এই পাথরটিকে ক্র্যাশ করে ফেলতে পারেন, যার মাধ্যমে এই পাথরটি যেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেটা আমাদের প্রস্রাবের রাস্তা দিয়ে এটা বের হয়ে চলে আসে। সেক্ষেত্রে স্যার কোনো অসুবিধার সম্মুখীন হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। যেমন ESWL করে, ESWL এর কিছু আপনি বলেছি যে প্রত্যেকটি প্রক্রিয়ারই কিন্তু একটি জটিলতা থাকতে পারে। ESWL এর অনেক ধরনের জটিলতা হতে পারে। সেই যেমন আপনি কিডনির পাথর আপনি ভেঙেছেন, সেটি এসে প্রস্রাবের রাস্তাতে নালীতে এসে আটকে গেল, তাহলে এই ধরনের একটা জটিলতা হতে পারে। বা এখান থেকে অনেক সময় দেখা যায় যে যাদের অনেক লং টার্ম এরকম ESWL করা, তাদের হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ হতে পারে, কিছু কিছু জটিলতা হতে পারে। তো সেটা তো যে কোনো সার্জারিতে যে কোনো প্রসিডিউরে আপনি এটা হতে পারে, রিস্ক এবং বেনিফিট হিসাব করে আমাদের এটা করতে হবে। নিশ্চয়ই স্যার।